আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা সবজি দিয়ে কিভাবে ফ্রাইড রাইস রান্না করতে হয়। প্রথমে নিয়ে নিয়েছি গাজর, বরবটি, কাঁচামরিচ, মটরশুঁটি। সাথে নিয়েছি মুরগির বুকের মাংস ছোট ছোট কুচি করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। তারপরে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপর এটাকে ভালো মতো মিশিয়ে একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। চুলায় একটা পাত্র নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে ভালো মতো একটু ভেজে নিব। বেশি একদম ভাজা ভাজা লাল করে ফেলা যাবে না, একটু ব্রাউন হবে। তারপর এর মধ্যে ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। মুরগিটা ভাজা হয়ে আসলে প্রথমে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিটা দিয়ে এটা আমি 1 মিনিট বা 1.5 মিনিটের মতো একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাও 1 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে গ্রেট করে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি গলে যায় এবং শক্ত শক্তও না থাকে। এখন দিয়ে দিচ্ছি সবজির মধ্যে 2 চা চামচ লবণ, যেহেতু এর আগে আমি কোনো লবণ দেইনি। আপনারা যে যেমন লবণ খান সেরকম পরিমাণ মতো বুঝে দিতে পারেন। এখন সবজিটা নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে সবজিগুলো একটা সাইডে করে নিচ্ছি এবং এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা একই প্যানে ভেজে নিচ্ছি আমি। আর এই পুরো সময়ের রান্নাটাই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করছি। ডিমটা মোটামুটি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবং ডিমের সাথে সবজিগুলো এখন আমি ভালো মতো মিশিয়ে দিব। এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ভাত দিয়ে দিচ্ছি। এই ভাতটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। রান্না করে এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এখন ভাতটা আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভাত দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। যেহেতু রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করে তাই এখানে আমি 1 চিমটি টেস্টিং সল্ট দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং ভাতের মধ্যে আর 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। আশা করি আপনাদের সবার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।